মানে এখানে এবার কোনো বুঝতে পারছি না কি হচ্ছে প্রবলেমটা। পাঁচ ছবার লাইভ চলে এসেছি। মানে বারবার কোনো একটা প্রবলেম হচ্ছে, হয়তো আমার নেটওয়ার্কেরই প্রবলেম, মানে বুঝতে পারছি না কি হবে। কোনো জয়নিংও দেখতে পাচ্ছি না, কোনো কমেন্টসও দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, আস্তে আস্তে সবার কমেন্টস দেখতে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি এবার শুরু করছি। আর হ্যাঁ, সবাইকে আমি শুভ নববর্ষ বলছি। Okay. হ্যাঁ, শ্রেয়াদি বলে দিয়েছে যে দেখা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। দেখুন, অনেকবার আমি লাইভে এসেছি আর বারবার কেটে দিচ্ছি, মানে কোন একটা প্রবলেম হচ্ছিল কিন্তু। ঠিক আছে। মর্গের ঘটনা, আচ্ছা দেখছি। না, দেরি হয়নি, অ্যাকচুয়ালি আমার লাইভ একটু প্রবলেম হচ্ছিল। লাইভ এসেছিলাম পুরো অন টাইম, বাট কোনো প্রবলেমের জন্য দেরি হয়ে গেছে, তো সো সরি। ঠিক আছে, তুমি দেখো, তোমরা দেখো। হ্যাঁ, ওকে। আমি ফার্স্ট যে গল্পটা বলবো, সেই গল্পটা আমাকে পাঠিয়েছেন হচ্ছে বাসন্তী দত্ত। তো উনি অবভিয়াসলি আমার থেকে অনেকটাই সিনিয়র। তো এই গল্পটা হচ্ছে ওনার বাবার মামার বাড়ির গল্প। তো ওনার বাবার মামার বাড়ি হচ্ছে বর্ধমানে। এবং বর্ধমানে ওনার বাবার মামারা হচ্ছে তিন ভাই আর দাদু দিদা। তো বড় ভাই, মেজ ভাই এবং ছোট ভাই। তো যে বড় মামা ছিল, তো এক সেকেন্ড। মানে যে বড় মামা ছিল, তো বড় মামার হচ্ছে একটা ছেলে, এবং যে মেজো মামা তার হচ্ছে দুটো ছেলে, এবং যে ছোট মামা তার একটি মেয়ে। তো এই যে বর্ধমানে হওয়া সত্ত্বেও এই গল্পটা হচ্ছে আজ থেকে 40 থেকে 50 বছর আগের যত ঘটনাটা। তো তা সত্ত্বেও কিন্তু ওদের ফ্যামিলিটা সম্ভ্রান্ত এবং ব্রাহ্মণ ফ্যামিলি ছিল। তো যেহেতু সম্ভ্রান্ত বাট গ্রাম হলেও, ওদের বড় মামা হচ্ছে মোটামুটি পড়াশোনা শিখেছিল, ভালোই শিখেছিল, কিন্তু মেজো মামা খুব একটা ভালো পড়াশোনা করেনি, মানে এগায়নি আর কি পড়াশোনা নিয়ে। আর যিনি ছোট মামা ছিলেন, সেই ছোট মামা হচ্ছে অনেকটাই পড়াশোনা নিয়ে এগিয়েছিলেন, এবং এবং উনি লন্ডনেও গেছিল পড়তে, ঠিক আছে। লন্ডনে গিয়ে শুধু পড়তে যায়নি, ওখানে পড়াশোনার সাথে সাথে উনি আবার ওখানে সেটেলও করেছিলেন, মানে বিয়ে করেছিলেন, এবং সেখানে ফ্যামিলি হয়েছিল ওনার। সো এবার মেইন ব্যাপারটা হচ্ছে এটাই যে ওদের এই পুরো ফ্যামিলিটা তিন ভাই, মানে তিন ভাই, এবং বাবা মায়ের যে ফ্যামিলি ছিল, তিন মামা এবং দাদি। তো এই ফ্যামিলি মধ্যে সবার আগে মারা যায় হচ্ছে ছোট মামা। ছোট মামা কি করে মারা যায় সেটা আমি আসছি, বাট ছোট মামার যে মানে ফ্যামিলিটা লন্ডনে তৈরি হয়েছিল, সেটা আগে ফার্স্ট অফ অল।
উনি যখন পড়তে যান লন্ডনে, তো ওখানে গিয়ে উনি ওখানকার লন্ডনের কোনো মেয়ের সাথে উনি খ্রিস্টান কোনো মেয়ের সাথে উনি এঙ্গেজ হয়ে যায় এবং সেখানে বিয়েও করে দেন তাকে। ওখানে বিয়ে করে এবং ওনার একটি মেয়ে হয়। তো এই মেয়ে হওয়ার কিছু মানে কয়েক বছরের মধ্যেই উনি আবার ফিরে আসে, এসে জানায় ওনার ফ্যামিলিকে যে উনি লন্ডনে বিয়ে করেছেন এবং ওনার ফ্যামিলি রয়েছে। বাট ওনার ফ্যামিলি মানে ওনার বাবা মা কিন্তু এটা মেনে নেয়নি, বিশেষ করে ওনার বাবাটা মেনেই নেয়নি যে উনি ওনার যে পুত্রবধূ আর কি সে খ্রিস্টান বা আহ উনি খ্রিস্টান বা উনি কোনো ফরেনার কোনো মেয়েকে বিয়ে করেছে, তো ওটা মেনে নিতে পারি। তো ওনাকে ত্যায্য পুত্র করে দেয়। ঠিক আছে, যখন ত্যায্য পুত্র যখন করে দিল, তো উনি আবার লন্ডনে ফিরে আসে এবং লন্ডনে ফিরে এসে উনি খুবই শোকাহত হয় এবং শোকাহত হওয়ার পর উনি খুব বেশি দিন তারপরে আর উনি বেঁচে থাকতে পারেননি, উনি মারা গেছিলেন। এবং এইদিকে ইন্ডিয়াতে ওনার মানে মারার মৃত যে খবরটা পেয়ে ওনার বাবা মাও খুব অসুস্থ হয়ে পড়ে এবং আস্তে আস্তে প্রথমে ওনার বাবা মারা যায়, তারপর ওনার মাও মারা যায়। তো এইসব ফ্যামিলিটা ছিল তিন তিন মামা দাদু দিদা, যে ফ্যামিলিটা ছিল সেখান থেকে ছোট মামা ফার্স্টে মারা গেল, তারপরে দাদু দিদারা মারা গেল। তো পড়ে রইল হচ্ছে দুই মামা। তো এই দুই মামার মধ্যে হচ্ছে বড় মামার যে ছেলে, সেও পড়াশোনা শিখছে এবং ছোট মামার ছেলেরাও পড়াশোনা শিখছে। তো বড় মামার ছেলেটা পড়াশোনাটা আরো বেশি ভালো হয় এবং বড় মামার ছেলেও কিন্তু লাস্টে আবার লন্ডনে গিয়ে উনিও পড়াশোনা শুরু করেন। তো এখানে আমি একটু বলে রাখি যে ছোট মামা যিনি ছিলেন, ছোট মামার যে মেয়ে ছিল শুধু লন্ডনে ছিল। তো লন্ডনে থাকা সত্ত্বেও কিন্তু যেহেতু বাবা ইন্ডিয়ান বা বাবা বাঙালি, তো মেয়ের মধ্যে একটু বাঙালিয়ানা বা একটু ইন্ডিয়ান কালচার একটু মানে সৃষ্টি হয়েছিল, যে উনি এই মেয়েটা একটু চুড়ি পরতে নপুর পরতে খুবই ভালোবাসে বা পছন্দ করত। জাস্ট সেকেন্ড, একটু wait. Okay, এবার আমি আবার বলছি। তো যেহেতু মেয়েটা একটু চুড়ি পরতে নপুর পরতে ভালোবাসতো, তো এগুলো হচ্ছে বাঙালি একটা কালচার বা আম, বাঙালি একটা প্রভাব ওনার মধ্যে ছিল। এদিকে বড় মামার যে ছেলে ছিল, তো সেই বড় মামার ছেলে আবার লন্ডনে গেছে, যেটা বললাম। তো লন্ডনে যাবার টাইমে ওনার ফ্যামিলি থেকে একটা ওনার বড় মামার ছেলেকে একটা চিঠি দেওয়া হয়, চিঠি বা ছোট চিরকুট দেওয়া হয়। ঠিক আছে, যখন চিরকুটটা দেওয়া হয় সেখানে লেখা ছিল যে যে ওখানে একটা অ্যাড্রেস লেখা ছিল এবং আমার ছেলেকে টেক কেয়ার করবে বা ভালোভাবে রাখবে বা দেখাশোনা করবে এরকম একটা লেখা ছিল। তো সেই বড় আমার ছেলে ওরকম ভাবে ওই অ্যাড্রেসে যায় এবং সেখানে গিয়ে থাকতে শুরু করে এবং পড়াশোনা সেখান থেকে শুরু করে। বাট এর মধ্যে যেখানে গিয়ে থাকছে সেইখানে সেই ফ্যামিলিটার একটা মেয়ের সাথে বড় মামা ছেলের একটু মানে সম্পর্ক তৈরি হয়ে যায়, প্রেমের সম্পর্ক অবভিয়াসলি। তো এই সম্পর্ক চলছে দিনের পর দিন এবং কিছুদিন পরেই ইন্ডিয়া থেকে কল যায় ওনাদের কাছে যে বড় মামার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ করে গেছে, তো ওনাকে মানে ফিরে আসতে হবে। তো যখন এই বড় মামার যখন শরীরটা খারাপ হয় যখন শুনলো, তখন কি করলো, তখন তো বড় মামা ছেলে তো ফিরে আসলোই, তার সাথে বড় মামা যেখানে বড় মামা ছেলে যেখানে থাকতো, সেই যে ফ্যামিলিটার মধ্যে থাকতো সেই ফ্যামিলিটাও কিন্তু তার সাথে আবার আসলো ইন্ডিয়াতে বর্ধমানে। এবার তারা জানতে পারলো প্রথমবারের জন্য যে বড় মামার ছেলে যেখানে থাকতো এবং যার সাথে এতদিন প্রেম করে এসেছে, সে হচ্ছে তার নিজের কাকার মেয়ে। মানে এতদিন ও কাকার ফ্যামিলিতেই বড় হয়ে উঠেছে। ঠিক আছে, সেটা সেটা তার বোনও জানতো না, মানে যে কাকার যে মেয়েটা ছিল লন্ডনে সেই মেয়েটাও জানতো না এবং বড় মামার ছেলেও জানতো না, জেনেই ওরা একে অপরকে ভালোবেসেছে এবং সেটা নিয়ে এগিয়েওছে। এবার লন্ডন যেহেতু সেখানে সমস্ত কিছু যেহেতু অ্যাডভান্স, তো ওদের সম্পর্কটা অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছিল, অনেকটাই এগিয়েও গেছিল। ঠিক আছে, তো যখন এখানে যখন ফিরে আসে বর্ধমানে যখন ফিরে আসে মানে আসলো ওরা, তারপর কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু বড় মামা মারা যায়। এবং বড় মামা মারা যাওয়ার পর যে কাজ হয় মৃত মানুষের, সেই কাজ সম্পূর্ণভাবে মানে ঠিক হয়নি, তার মাঝখানেই একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে, যে এই যে বড় মামার ছেলে এবং ছোট মামার যে মেয়ে, এটা তো অ্যাকচুয়ালি ভাই বোন। যখন এরা জানতে পারে যে এরা ভাই বোন,
এবং এরা একে অপরকে ভালোবাসে, এই জিনিসটা নিতে পারলো এবং এদেরকে কেউ মেনেও নেয়, কারণ যেহেতু গ্রাম এবং ভাই বোনের সম্পর্ক, তো এদেরকে মেনেও নেয়। তো এরা জিনিসটাকে না নিতে পারে, খুব শখ হয়েছে। দেন ওরা ঠিক করলো যে ওরা সুইসাইড। তো যেহেতু গ্রামের দিকে অবভিয়াসলি তখন আরো আগেকার সময়, তো ওখানে খাটাল মানে ওদের বাড়িতে একটা বড় খাটাল বা গরু বাছুর রাখার যে গোয়াল ঘর সেটা অনেক বড়। যেটা প্রথমেই বলেছিলাম যে এরকম সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করছে। তো ওদের একটা বড় গোয়াল ঘর বা খাটাল ছিল, যেটা দোতলা ছিল, ঠিক আছে। তো ওখানে ওরা দুজন মিলে যায় এবং যেহেতু ওখানে সার টার চাষবাস করা হতো, তো সার ছিল, তো সেই সার মেয়েটা খায়, ঠিক আছে। মেয়েটা সুইসাইড করে হচ্ছে এই খাটালের দোতলায়, ওখানে গিয়ে আহ সার খেয়ে নেয় এবং সেখানে সুইসাইড করে এবং ছেলেরা নিচে এসে নিচে মানে খাটালের মধ্যেই নিচের তলাতে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। এইভাবে দুজনে ওখানে মারা যায়। বাট এর পর থেকে যেটা স্টার্ট হচ্ছে সেটাই হচ্ছে একটু ভয় বা একটু অনুভূত মানে একটু অনুভব করতে হবে। তারপর থেকে ওই দিকটাতে কেউ যেতে পারে কিরকম ভাবে, কারণ ওখানে যখনই যেত, যেহেতু বললাম যে প্রথমে মেয়েটা খুব কাচের চুড়ি পরতে নুপুর পরতে পছন্দ করে, তো ওখানে দিন বা দুপুরবেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলা সবসময় প্রায় প্রায় সময় আর কি কাচের চুড়ির আওয়াজ, পায়ের নুপুরের আওয়াজ, এবং যেহেতু লন্ডনে থাকতো, ক্রিশ্চিয়ান বা ফরেনার, তো আহ ইংরেজিতে গান বা ইংলিশে যে গানগুলো হতো, তো সেই রকম গান ওখান থেকে বেশি বেশি আসতো। যে বেশিরভাগ পাড়ার লোকজন বাড়ির লোকজন ওই দিকটাতে ওই খাটাল বা ওই গোয়ালের দিকটাতে ওরা যেতে পারে। এবং যার থেকে আমি গল্পটা পেয়েছি যে বাসন্তী দত্তা, তো উনিও কিন্তু যখন ছোটবেলায় ওখানে যেত, তখন কিন্তু ওই দিকটাতে ওনার মানে যারা বড়রা থাকতো আর কি, যাতে বারণ করতো যে ওদিকে যাবে না, সন্ধে হলে যাবে না, দুপুরবেলা ইভেন দুপুর সন্ধে যে কোনো সময় এই সমস্ত আওয়াজ, এই সমস্ত মানে ফিসফিস করে কথা বললে আওয়াজ শুনতে পেত, ঠিক আছে। তো অবশ্যই এই যে ঘটনাটা বললাম এটা একটু মানে কি বলবো, ভয়ের দিকটা একটু কম, বাট একটু মোটামুটি প্রেম টেম রয়েছে। ওকে, সো ফার্স্ট গল্পটা এখানে আবার এন্ড হলো। এবার আমি সেকেন্ড গল্পতে যাব। তো সেকেন্ড গল্পটা হচ্ছে আমাকে পাঠিয়েছেন সুমন। উনিও আমার থেকে একটু সিনিয়র, বেশ খানিকটা সিনিয়র, বাট ওনার পুরো নামটা আমার মানে জানা হয়নি, সারনেমটা কি, তো আমি সুমন বলেই বলছি। তো সুমন হচ্ছে যখন কলেজ স্টুডেন্ট ছিল তখনকার ঘটনা, কলেজ হস্টেলের ঘটনা। আর ইভেন কলেজ হস্টেলের ঘটনাগুলো একটু ক্রিপি টাইপেরই হয়। তো উনি ব্যাঙ্গালোরে থাকতো, কলেজ মানে কলেজটা ব্যাঙ্গালোরে ছিল, বাট উনি কলকাতার ছেলেই অ্যাকচুয়ালি। তো ওদের যে কলেজ ক্যাম্পাসটা মানে হস্টেলটা যে ক্যাম্পাসটা ছিল, তো সেই হস্টেলটা হচ্ছে কিছুটা এ শেপ টাইপের দেখতে, মানে এ যেরকম হয়, বাট মাঝখানে যে দাগটা থাকে ওটা ছিল জাস্ট শেপটাই, মানে ভিটাকে উল্টো করে দিলে যেরকম দেখতে লাগে ওই রকম টাইপের। তো ওদের যে মানে রুমস গুলো ছিল থাকার জন্য, তো সেই রুম গুলো হচ্ছে মানে ফেস টু ফেস অপোজিট ফেস করে, আর মাঝখান থেকে করিডোর ছিল, ঠিক আছে। তো ওদের একটা গ্রুপ ছিল, অনেকগুলো সমস্ত বন্ধু বান্ধব, বাট চারজন বন্ধু ওনাকে মিলিয়ে মানে সুমনকে মিলিয়ে চারটে বন্ধু গ্রুপ ছিল, যে রাত্রিবেলা হলে পড়াশুনো বা একটু কথাবার্তা মজা এরকম। তো এরকম ভাবে চলছিল। একদিন আর ওদের প্রত্যেকটা রুমে না হচ্ছে দুজন করে এলাম, দুজনা বেশি করে, বেশি নয়, ঠিক আছে। ওকে, সরি। তো যেটা বললাম যে ওদের যে রুম গুলো ছিল বা যে বিল্ডিংটা ছিল, বিল্ডিংটা এ শেপের ছিল। তো ওদের যে চারটে গ্রুপের চারজনের যে গ্রুপটা ছিল, তো সুমন যে রুমটা থাকতো সেই রুমটা হচ্ছে নর্মাল এইদিকে মানে মাঝখানে, বাট কোনটা পড়ছে, এর যে কোনটা পড়ছে সেই কোণের ওখানে ছিল লাস্ট একদম লাস্ট এন্ডে ছিল হচ্ছে সুমনের আরো দুটো বন্ধুর রুম, ঠিক আছে। বাট ওদের রুমটা মোটামুটি মাঝখানেই ছিল। তো এরকমই একদিন ওরা তিনটে বন্ধু মিলে গল্প করছে। ওইদিকে লাস্টের যে কর্নারের যে রুমটা ছিল আর কি, সেই রুমে দুজনের মধ্যে একজন ছিল আর একজন বাইরে গেছিল হয়তো।
তো ওরা তিন বন্ধু মিলে ওখানে গল্প করছে, আড্ডা মারছে, রুমের মধ্যে মোটামুটি কথাবার্তা বলছে। তো 12টা 1টা নাগাদ ওরা আবার যে যার রুমে চলে গেছে। বাট লাস্ট যে রুমটা ছিল সেই লাস্ট রুমে কিন্তু বলেছিলাম যে দুজন থাকার কথা, বাট একজন বাড়ি চলে গেছে, একজন ওখানে রয়েছে। আর সুমনের রুমে সুমন আর ওর যে বন্ধু থাকে রুমমেট সেই ওখানে রয়েছে। বাট রাত্রির 1টা থেকে 3টের মধ্যে আই থিঙ্ক, ঠিক আমার মনে পড়ছে না যে এক্স্যাক্টলি কোন টাইমটা, বাট 1টা থেকে 3টের মধ্যে এরকম সময় হঠাৎ করে দরজায় না টোকা পড়ছে। ঠিক আছে? তো দরজা যখন টোকা পড়ছে তখন বারবার পড়ার পরে একটু ওনার যে মানে সুমনার যে বন্ধু ছিল সে বলছে যে কি হচ্ছে বা কেন হচ্ছে। প্রথমে ওরা গ্রাহ্য করে এড়িয়ে গেছে ব্যাপারটা যে কেন এটা হচ্ছে। বাট বারবার যখন টোকা পড়ছে দরজায় তখন কি করলো যে সুমন উঠলো, উঠে দরজাটা খুলেছে। এইবারে যেহেতু ঘরের আলোগুলো অফ করা, হালকা দু একটা ডিম লাইট জ্বলছে, এবং যে করিডোরের যে জায়গাটা আর কি সেখানেও কিন্তু আলো জ্বলছে না, মানে সবই কিন্তু ওই অন্ধকার ব্যাপারটা আছে, হালকা আলো হালকা অন্ধকার। তো এর মধ্যেই দেখতে পাচ্ছি যেটা কালো, গায়ের রংটা হচ্ছে কালো, একটা ছেলে স্যান্ডো গেঞ্জি পরা, হাফ মানে যে ট্রাউজার গুলো হয় সেগুলো পরা, স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার পরে একটা ছেলে এসে বলছে যে দাদা আমার খুব ভয় লাগছে, আমি একা থাকতে পারছি না, তো আমি কি আপনাদের সাথে তোমাদের সাথে থাকতে পারবো আজকে রাতটা। তো এখানে মেন হচ্ছে রুমটা তো দুজনের শোয়ার জন্যই। তো সুমন কি বললো, সুমন তখন বলছে যে এখানে তো আমার রুমমেট রয়েছে, তো আমি তো এখানে এখন তোমাকে জায়গা দিতে পারবো না, তো আমার বন্ধুর রুমটা চলে যাও, ওখানে দুজন থাকার কথা, ওখানে একজন আছে একজন নেই, তো তুমি আজকের রাতটা ওদের রুমটাতে কাটিয়ে দাও। তো এইটা বললো বললো এবং দেখিয়ে দিল যে ওইদিকের রুমটা, তো ছেলেটা কি করলো চলে গেল ওইদিকের রুমটা। তো সুমন দরজাটা লক করে দিয়ে আবার শুয়ে পড়েছে। সকালবেলা উঠলো ঘুম থেকে এবং উঠে ওর যে বন্ধুরা ওই দিকের যে রুমের যে বন্ধুটা ছিল আর কি, তো তার সাথে দেখা হয়েছে এবং বলছে যে কি রে তোকে যে আমি একটা ছেলেকে পাঠালাম রাত্রিবেলা, ঘুমটা ভালো হয়েছে তো? তখন ওর ওই বন্ধুটা বলছে যে কোথায় পাঠালি, কাকে পাঠালি, কেউ তো আসেনি আমার রুমে। এবার তখন সুমন্ত পুরো অবাক যে আমি রাত্রিবেলা পাঠালাম, একটা কালো রঙের কালো গায়ের রং স্যান্ডো গেঞ্জি ট্রাউজার পরেছিল, হ্যাঁ, তো যাইনি তোর ঘরে? তো ওখানে বলছে না আমি তো যাইনি, আসিনি। তো ঠিক আছে, বাদ দিয়ে দিচ্ছি ব্যাপারটা। এবার মেন কথা হচ্ছে যে যখন ওই ছেলেটা যখন আহ সুমনকে বলল যে আমাকে তোমাদের ঘরে থাকতে দাও, তখন জিজ্ঞেস করে যে তোমার রুম নাম্বার কত। তো একটা রুম নাম্বার বলে, যে ওই মানে সেই রুমটা আবার ওদের সুমনদের রুমের অপোজিটেই ছিল অ্যাকচুয়ালি। তো এই রুম থেকে এসছে। বাট সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখছে আর কি, তো মানে নর্মালি ওদিকটা ওদিকে এরকম দেখছে যে ওই রুমটা তালা দেওয়া, বা তালা দেওয়া, হ্যাঁ, রাত্রেবেলা তাহলে কে আসলো, বা রাত্রেবেলা যখন পাঠালো ওর বন্ধুর ঘরে শুতে, তো ওর বন্ধু বলছে যে না কেউ আসেনি, তখন ওটা মনে মনে খটকালায়। তো ওখানকার যে কেয়ারটেকার ছিল, তো কেয়ারটেকারকে জিজ্ঞেস করছে যে এই রুমে এরকম কোনো ছেলেকে তুমি আপনি কি চেনেন, এই রুমটাতে থাকে? তো কেয়ারটেকারটা মানে কিছু বললো না আর কি, যে না না এখানে ওরকম তো কোনো ছেলেকে দেখি। অ্যাকচুয়ালি মেন কেসটা কি হয়েছে যে সুমনদের যে বিল্ডিংটাতে থাকে না, সেই বিল্ডিংটা হচ্ছে পুরোনো বিল্ডিং। ঠিক আছে? এবং কলেজে নতুন বিল্ডিং হচ্ছে থাকার জন্য, নতুন হস্টেল হচ্ছে, তো সেখানে সবাই বেশিরভাগ ছেলেরাই ওখানে চলে গেছে actually। এরাই কয়েকজন ওইখানে ছিল। আর যেহেতু পুরোটাই বেশিরভাগই ফাঁকা হয়ে গেছে, তো এরকম একটা ঘটনা ঘটেছে ওদের সাথে। বাট যখন ওরাও যখন নতুন বিল্ডিং এ যখন চলে আসছে, শিফট করছে, তো সেই দিনকে ওই কেয়ারটেকারটা বলছে যে শোনো তোমার সাথে একটা কথা আছে, তুমি যে বলছিলে না যে ওখানে ওই রুমের ছেলেটার কথা। বলছে হ্যাঁ হ্যাঁ বলুন। তখন বলছে যে অ্যাকচুয়ালি ওই যে রুম ছেলেটাকে দেখতে পেয়েছো, ছেলেটা কিন্তু ওই রুমে সুইসাইড করেছিল। ঠিক আছে? যেহেতু সুইসাইড করেছিল, তো এরকম ওই রুমটা থেকে অনেকেরই মানে ওই ছেলেটাকে অনেকেই এখানে দেখেছে, কাউকে কি ডাকছে, জিজ্ঞেস করছে, কথা বলছে, রাত্রিবেলা ঘুরে টুরে বেড়ায়, এরকম অনেকেই এটা ফেস করেছে। ঠিক আছে? তো এবার সুমন তারপর ওটা শুনে মানে অনেকটাই মানে কি বলবো একটু ভয় লেগেছিল, তারপরে যেরকম হয় আর কি, অবাক হয় মিন
ব্যাপারটা যে এরকম হয়েছে ওর সাথে, তারপরে তো ঠিক হয়ে যাবে। তো এটা একটুখানি হালকা কৃপি ব্যাপারটা ছিল এই গল্পটার মধ্যে। তো তোমাদের কেমন লাগছে একটু বলো। দুটো গল্প অলরেডি বলে দিলাম। আচ্ছা, আমি কমেন্ট করেছো সুদীপ্তা মিত্রা লিখছেন হ্যালো। হ্যালো। আচ্ছা, রিয়া রয় বোস, হাই। হ্যালো। লিখছেন যে ভালো, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা গল্প আবারও বলবো, বাট এটা লাস্ট গল্প, এরপরে আর কন্টিনিউ করবো কারণ আমি 9:30 থেকে ট্রাই করে যাচ্ছি যে লাইভে আসার, বাট অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু হচ্ছিল না, তাই জন্য এটা লাস্ট বলছি। তো এটা হচ্ছে বেহালার ঘটনা। এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে প্রিয়াঙ্কা। ওকে, বেহালার সম্মেলনী ঘটনা। আর এটা একদমই রিসেন্ট ঘটনা বলে যেতে পারে, আগের বছরের 2023-এর পুজোতে অষ্টমীতে ঘটেছিল এই ঘটনাটা ওর সাথে। কি হয়েছে যে অষ্টমীর দিনকে সম্মেলনী, ওখানে একটা হয়তো খাল আছে, আমি জানি না ঠিক খুব একটা ভালোভাবে। তো ওই খালের ওখানে একটা কবরস্থানও আই থিঙ্ক আছে, ইভেন কবরস্থানটা নিয়েই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে। তো ও কি করছে, অষ্টমীর দিনকে বেশ সন্ধে সন্ধে, মানে সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে এরকম একটা সময় ও বাড়ি ফিরছে। ঠিক আছে, ওখান থেকে হেঁটে, একা, এবং খুব আহ চুল টুল ছেড়েই ও বাড়ি ফিরছে ওখান থেকে, মানে কবরস্থানের ওখান থেকে বাড়ি ফিরছে, এবং ওকে ওখান থেকে যেতে ওর বাবা মা বাড়ির লোক কিন্তু বারণ করে দিয়েছে যে ও রাস্তাটা দিয়ে আসবি না। বাট ও কথা শোনেনি, ও ওখান থেকে আসছে। যখন কবরস্থানে যখন ও পেরাচ্ছে, মানে পেরিয়ে যাচ্ছে আর কি, তখন ও শুনতে পাচ্ছে যে ওরই কোনো চেনা বন্ধু, ছেলে ছেলে বন্ধু আর কি, মেল ফ্রেন্ড। তো তার খুবই চেনা একটা বন্ধু, ক্লোজ ফ্রেন্ডের মতন গলা করে ডাকছে। ঠিক আছে। ও এবার বুঝতে পারছে না যে কোথা থেকে ডাকছে। ও ঠিক কবরস্থানের যে গেটটার সামনে ও দাঁড়িয়ে পড়েছে। গেটটার দিকে ঘুরে দেখছে যে গেটটা প্রথমে দেখলো তালা দেওয়া। ঠিক আছে, তালা দেওয়া রয়েছে। কারণ ওখান থেকে যখন ও দিনের বেলা যায়, যখন ক্রস করে দিনের বেলা, তখন দেখে যখন তালা দেওয়াই থাকে বেশিরভাগ time। But ও যখন আওয়াজটা যখন শুনতে পাচ্ছে আস্তে আস্তে, তখন ও কি করছে, হঠাৎ করে আবার যখন উপরে দেখলো তালাটা খোলা। তালা খোলা, আবার খুলে গেছে তালা, তালা নেই ওখানে। ঠিক আছে। তো ডাকছে এরকম, মানে শুনতে পাচ্ছে যে ওকে কেউ ওর বন্ধুর গলা করে ডাকছে যে, কিরে প্রিয়াঙ্কা, আহ এদিকে আয়, আমার আমার খুব, আমাকে বাঁচা, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমাকে এরা এখানে মেরে ফেলছে, খুব কষ্ট দিচ্ছে এরা এখানে, আমাকে আমাকে এখান থেকে বার কর, আমাকে বাঁচা। তো বারবার এরকম করছে। ও প্রথমে বিশ্বাস করে, তো অনেকবার শোনার পর ও আবার ওখানে দাঁড়িয়েই বলছে যে, কেন তুমি ওখানে ঢুকেছো, বা তোমার কি হয়েছে না কিছু জিজ্ঞেস করছে। ওখান থেকে আবার পাল্টা উত্তর আসছে। তো এই করে করে বারবার বারবার ওকে ডাকছে এবং প্রিয়াঙ্কাকে বলছে যে তুই ভিতরে আয়, আমাকে এসে বাঁচা। তো লাস্টে ও আর কিছু করতে পারেনি, লাস্টে কি করেছে, গেটটা খুলে ঢুকে গেছে ভিতরে। ঠিক আছে, মানে ওর জন্য গেটটা খোলাই ছিল। ঢুকে গিয়ে এবার কোনো আওয়াজ আর শুনতে পাচ্ছে না। তখন না কেউ ডাকছে, তখন না কেউ কোনো কিছু বলছেও না, প্রিয়াঙ্কাও ডাকছে না, নাম ধরে ডাকছে না, বা অন্য কোনো কিছু বলছেও না যে বাঁচা বা কিছু বলছে না। তো অনেকক্ষণ ধরে যখন ও ভিতরে গেছে, মানে গেট বেশ কিছু দাঁড়িয়ে খুঁজছে যে কোথায় কি ডাকছে বা না কিছু এরকম ডাকছে, তো কাউকে খুঁজে পেলোই না। হঠাৎ করে গাটা পুরো ভারী হয়ে গেছে, মানে পুরো শক্ত হয়ে গেছে এরকম। ওটা নেগেটিভ ফিলিংস আসছে। এবারে এতক্ষণও পিছন দিকে তাকায়নি। ঠিক আছে। এবার যখন ও পিছন থেকে যখন ঘুরে দেখলো, দেখছে যে গেটটা কিন্তু তালা দেওয়াই অ্যাজ ইট ইজ রয়েছে। বাট ও যখন ঢুকলো তখন কিন্তু তালাটা খোলা ছিল। তাহলে এখন কিন্তু তালাটা দেওয়া রয়েছে। ওকে, মানে যখন ঢুকছে তখন গেটটা খোলা, আর যখন ও দেখছে ভিতরে গিয়ে তখন দেখছে গেটে তালা মারা রয়েছে। তখন ও প্রথমে মানে ভয় পেয়ে যায়, এবং তখন কি করে, গেট ফেট টপকে দেদার দৌড় দিয়েছে। এটা creepy যে মানে ঢুকলো, গেটটা খোলা, মানে তালা খোলা রয়েছে, ভিতরে ঢুকে দেখছে তালাটা বন্ধ হয়ে গেছে। মানে এটা খুবই একটা ফিল, মানে ওখানে যে টাইমে যে মানুষটা রয়েছে সে বুঝতে পারবে যে ওখানে মানে কতটা পরিমাণের
ভয়ঙ্কর সিচুয়েশন। ওকে, তো চলো আজকে তিনটা আমি গল্প বলে দিয়েছি। গল্পগুলো ছোট ছোট, খুব বেশি ভয়ের নেই, বাট অবভিয়াসলি ক্রিপি অবশ্যই। যদি যে মানে যে ফিল করবে মন থেকে, সে বুঝতে পারবে জিনিসটা কতটা মানে ক্রিপি। যে গল্পগুলো ভালো লাগলে বলবে ভালো লেগেছে, আর তোমাদের যদি কোনো গল্প কারো দেওয়ার থাকে তাহলে আমাকে আহ, এই ভিডিওতেই কমেন্ট করতে পারো যে গল্প দেবে, ঠিক আছে, বা মেসেঞ্জারে গিয়ে মেসেঞ্জে করতে পারো। Okay, so চলো, আচ্ছা গুড নাইট। আর হ্যাঁ, আমি অনেকবার লাইভে জয়েন করেছি কিন্তু লাইভ গুলো কন্টিনিউ হয়নি, কোনো একটা গন্ডগোলে, মানে হয়তো নেটওয়ার্ক কোনো ইস্যুর জন্য। তো লাস্টে বলছি, সবাইকে জানাচ্ছি আমি শুভ নববর্ষ। গতকাল হয়ে গেছে, বাট তাও আমি আজকে বললাম রিলেটেড শুভ নববর্ষ। তো চলো, গুড নাইট এভরিওয়ান, আবার নেক্সট কোনো লাইভে দেখা হবে। টাটা।